তো বন্ধুরা তোমরা সকলেই জানো যে আমাদের ইউটিউবে যদি আমরা মনিটাইজেশন অন করতে যাই তাহলে আমাদের 1000 সাবস্ক্রাইবার এবং আমাদের এর সাথে 4000 ঘন্টার ওয়াচ টাইম আমাদের দরকার পড়ে। তো এটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের তো 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায়, কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইমটা কিন্তু সহজে পূরণ হয় না। তো সেই কারণে অনেক বন্ধুরা একটা ভুল করে, কি ভুল সেটা বলে দিই। অনেক বন্ধুরা ভিডিও ছাড়ে কিন্তু তারা এটা জানে না যে আমাদের ভিডিওটা আসলে কত মিনিটের ছাড়লে সব থেকে বেশি বেনিফিট করবে, বেশি আমাদের ওয়াচ টাইম পাওয়া যায়। আমাদের বেশি বড় ভিডিও ছাড়লে না বেশি ছোট ভিডিও ছাড়লে, মানে আমরা 2-3 মিনিটে একটা যদি ভিডিও ছাড়বো না আমরা 6 মিনিট 7 মিনিট বা 10 মিনিটে একটা ভিডিও ছাড়বো, যাতে আমাদের ওয়াচ টাইমটা খুব তাড়াতাড়ি কাউন্ট হয়। তো সেই জন্য ভিডিওটা একবার তোমরা শেষ পর্যন্ত তোমরা দেখো, অবশ্যই তোমরা ফুল ইনফরমেশন পেয়ে যাবে যে আসলে কত মিনিটের ভিডিও ছাড়লে সব থেকে বেশি বেনিফিট হবে তোমরা যারা নতুন আছো। তো মেন ভিডিওতে যাওয়ার আগে আরেকটা কথা বন্ধুরা, তোমরা যদি আমাদের এই ফ্যামিলিতে জয়েন না করো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দাও, কারণ এখানে ইউটিউব রিলেটেড জেনুইন কন্টেন্ট আমি নিয়ে আসতে থাকি। তো অবশ্যই সাবস্ক্রাইব হবেই। তো চলো মেন ভিডিওর টপিক এবার যাওয়া যাক। তো বন্ধুরা তোমরা অনেকে জানো বা অনেকে জানো না, আমি 2017 সাল থেকে কিন্তু আমি ইউটিউব করছি, আজকে 2021 সাল, ঠিক আছে। মধ্যে আমার কি হয়েছিল না হয়েছিল এই বিষয়ে একটা ভিডিও আমি করেছি, তোমরা দেখে নিতে পারো ভিডিওটা। আমি ভিডিওটা লাস্টে তোমাদেরকে দিয়ে দেবো, অবশ্যই তোমরা সেই ভিডিওটা দেখে নিবে যে আসলে আমার সাথে কী হয়েছিল, যার কারণে আমার ইউটিউব ছেড়ে দিতে হয়েছিল। তো আমি আবার ব্যাক করেছি এবং এর সাথে আমার কিন্তু আরেকটি চ্যালেঞ্জ রয়েছে, তোমরা অনেকে এটা জানো বা অনেকে জানো না। সেই এক্সপিরিয়েন্সে তোমাদের কাছে বলতে চাই, তোমরা নতুন অবস্থায় কত মিনিটে ভিডিও ছাড়লে তোমাদের বেশি ওয়াচ টাইমটা গেন হবে। তোমরা কিন্তু নিজের ইউটিউবে এটা ট্রাই করে তোমরা দেখতে পারো, তারপর আমাকে এসে অবশ্যই তোমরা কমেন্ট করবে যে ভাই তুমি কথাটা যেটা বলেছো সেটা কিন্তু একবার অরিজিনাল না ফেক আমি বলেছি, তোমরা দেখতে পাবে। তো চলো বেশি তোমাদের না পাকিয়ে তোমাদেরকে মেন ভিডিওর কথাটা তোমাদের বলে দিই, তোমাদের কত মিনিটে ভিডিও ছাড়লে সবথেকে বেশি ভালো বেনিফিট করবে। দেখো অনেক বন্ধুরা কী করে 6 মিনিটে ভিডিও ছাড়ে, 10 মিনিটে ভিডিও ছাড়ে। এটা ভাবে যে আমি যদি 6 মিনিট বা 10 মিনিটে ভিডিওটা ছাড়ি তাহলে আমাদের ওয়াচ টাইমটা খুব বেশি তাড়াতাড়ি আমাদের গেইন হয়ে যাবে, কিন্তু এটা আমি যদি বলি একবার এটা ভুল। কারণ তোমাদের ভিডিও ছাড়া সবথেকে ভালো, তোমরা যারা নতুন আছো তোমাদের 3 থেকে 5 মিনিট, খুব বেশি 5 মিনিট হয়ে গেল, তোমরা 3 থেকে 4 মিনিটের ভিডিও কিন্তু পোস্ট করবে। কারণ একটাই, কারণ হলো তোমাদেরকে এখন কিন্তু বেশি কেউ চেনে না, যারা তোমাদের ভিউয়ার্স আছে তারা কিন্তু তোমাকে চিনবে না। তখন তারা কি করবে, তোমাদের যে ভিডিওটি আছে সেটা কিন্তু ফুল ওয়াচ করবে না। যখন তোমরা 6 মিনিট 7 মিনিট একটা ভিডিও বানাবে তখন কিন্তু তোমাদের ফুল ভিডিওটা তারা দেখবে না। এই কারণে কি হবে, যখন তারা ফুল ভিডিওটা দেখবে না তখন কি হবে, তোমরা যদি 6 মিনিট বা 10 মিনিট একটা ভিডিও হয় তখন তারা যদি 1 মিনিট 1.5 মিনিট ওই ভিডিওটা দেখে তাহলে কিন্তু ভিডিওটা ডাউন খেয়ে যাবে তোমাদের, ঠিক আছে। ইউটিউব থেকে তোমাদের ভিডিওটাকে ডাউন করে দেবে। এর ফলে কি হবে, তোমাদের কিন্তু ওয়াচ টাইম ওখান থেকে গেইন আর করতে পারবে না। এটা একটা সবথেকে বড় ভুল, যে বড় বড় ভিডিও বানানোর সবথেকে ভালো আমি যেটা বলবো তোমাদের 3 মিনিটের ভিডিও করা কেন ভালো আমি তোমাদেরকে এটা বলে দিই। দেখো 3 মিনিটের ভিডিও করলে একটা তোমাদের বেনিফিট যেটা আছে সেটা হলো কি, ভিডিওর যে ডিউরেশন আছে, ঠিক আছে, সেটা কিন্তু বেশি গুণ লোকে দেখবে, মানে ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করার কিন্তু একটু বেশি চান্স আছে। কারণটা কি, যখন তোমাদের 3 মিনিট বা 4 মিনিট একটা ভিডিও হবে তখন কি হবে, একটা মানুষ সেই ভিডিওটা কমসে কম, ঠিক আছে, যদি 10টা মানুষের মধ্যে 5 জন মানুষ ওই ভিডিওটাকে 2 থেকে আড়াই মিনিট কিন্তু দেখবে, ঠিক আছে, অন্তত 2 মিনিট সেই ভিডিওটা দেখবে। কারণ ছোটো ভিডিও লোক এমনি ক্লিক করে একটু বেশি দেখবে। তখন কি হবে, যখন তোমরা ওই ভিডিওটা ক্লিক করবে তখন কিন্তু তোমাদের যে ভিডিও র্যাঙ্কিং আছে সেটা কিন্তু বেরোবে, ঠিক আছে। যখন ভিডিও র্যাঙ্কিংটা বেরোবে তখন করে তোমাদের ভিডিওটা আরও বেশি পাবলিকের কাছে যাবে, আরও বেশি কিন্তু ওখানে ক্লিক করবে, আরও বেশি তোমাদের ওয়াচ টাইম অল্প করে তোমাদের গেন হতে থাকবে, ঠিক আছে। ওটার থেকে কিন্তু তোমাদের যখন যত বেশি ভিউজ পাবে তত কিন্তু বেশি তোমাদের ওখান থেকে আস্তে আস্তে ওয়াচ টাইমটা কিন্তু গেন হতে থাকবে। যেমন আমি তোমাদেরকে আমার আরেকটি চ্যানেলে তোমাদের একটা ভিডিও অ্যানালিটিক্স তোমাদের দেখাচ্ছি। দেখো এই ভিডিওটার ভিউজ কত পড়েছে এবং এই ভিডিওটার ওয়াচ টাইম কত হয়েছে তোমরা দেখে নিচ্ছ, আমি স্ক্রিনে লাগিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো আসলে ছোট ভিডিও হলেও কিন্তু আমাদের ওয়াচ টাইমটা কিন্তু আস্তে আস্তে কিন্তু কাউন্ট হতে থাকে। তো তোমরা যারা নতুন আছো তো অবশ্যই তোমরা দয়া করে বেশি বড় ভিডিও করার চেষ্টা করবে না, যত পারবে ছোট ভিডিও করবে। ছোট ভিডিও তো এক কথায় বলতে গেলে 0 থেকে করবে, খুব তাড়াতাড়ি উপরে হিরো হবে, ঠিক আছে। তো অল্প তোমরা শুরু করো, অল্প থেকে তোমরা করতে করতে আস্তে আস্তে যখন বড় ভিডিও করবে তখন কিন্তু দেখবে যখন তোমার একটা ফেস ভ্যালু হবে বা তোমাকে যখন চিনবে সবাই তখন কিন্তু তোমরা 10 মিনিট কেন তোমরা 20 মিনিটের যদি একটা ভিডিও করো তখন কিন্তু সেই ভিডিওটা ফুল মনোযোগ সহকারে দেখবে। আর এবং তাছাড়া কি তোমাদের কিন্তু এখন যারা নতুন আছে তাদের কিন্তু ফুল এক্সপিরিয়েন্স তোমাদের নেই অতটাও, ঠিক আছে। তো সেই জন্য তোমরা অবশ্যই ছোটো ভিডিও বানানোর চেষ্টা করো, খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু ওয়াচ টাইমটা গেইন হয়ে যাবে। তো যারা বড় ভিডিও করছো অবশ্যই তোমরা ছোটো ভিডিও করার চেষ্টা করো। তো আজকে এটাই ছিল একটা ছোট্ট ইনফরমেশন, মনে করলাম তোমাদের সাথে শেয়ার করা উচিত, তো সেই জন্য শেয়ার করলাম। তো ফিরছি কোনো নতুন ভিডিও নেই, আজকের মতো এতটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।